শিশুকে বুকের দুধ খাওয়ালে মায়ের সৌন্দর্য কমে না, বরং কেটে যায় মাতৃকালে তৈরি হওয়া অনেক সমস্যা। এমনকি মায়ের বাড়তি মেদও দূর হয় শিশুকে বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে। এতে আবারও আগের সৌন্দর্য ফিরে পায় শিশুর মা। বিভিন্ন গবেষণা থেকে এমনটাই ফল পেয়েছেন বলে জানালেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শিশু পুষ্টি নিয়ে শেখ নজরুল ইসলামের রিপোর্ট। আধুনিকায়নের প্রভাব বিশ্ববাজারের আধিপত্য মানুষের জীবনে অনেক পরিবর্তন এনেছে, আর পরিবর্তনের এই হাওয়া লেগেছে মা ও শিশুর মধুর সম্পর্কে। যেটা প্রয়োজন হচ্ছে তার মানসিক প্রস্তুতি। এই মানসিক প্রস্তুতি যদি না থাকে তাহলে বুকের দুধের পরিমাণ কম হয়। শারীরিক সৌন্দর্য হারানোর চিন্তা করে প্রিয় সন্তানকে বঞ্চিত করছেন তার পরম অধিকার বুকের দুধ থেকে। আর শিশু ভুগছে রোগশোকে, যার ছেদ পড়ছে মা সন্তানদের সম্পর্কে, যা কখনোই যুক্তিযুক্ত নয় বলে মনে করেন চিকিৎসকরা। বুকের দুধে 90% পানি আছে, 10% তার সাবস্টেন্স আছে। এটা দিয়ে শিশুর সমগ্র পুষ্টির চাহিদা পূরণ হয়। যে সমস্ত শিশুর জন্ম ওজন কম, তাদের ক্ষেত্রে এই বুকের দুধ হলো ঔষধের মতো। শিশুকে বুকের দুধ দিলে মায়ের সৌন্দর্যহানি ঘটবে এমন চিন্তা থেকে যখন বেরিয়ে আসছে প্রতিবেশী দেশগুলো, তখন বাংলাদেশে এমন মায়ের সংখ্যায় হতাশ বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন। মা যদি ব্রেস্টফিডিং করেন তাহলে গর্ভকালীন সময়ে তার শরীরে যে অতিরিক্ত মেদ বা চর্বি জমে, ওইটা দুধ তৈরি হয়ে ওইটা কমে যে চেহারা আরো দেখতে ভালো হয়। সুইডেন এবং অন্যান্য দেশের কথা বলবো, যেখানে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং এখন অনেক বেড়ে গিয়েছে। নব্য বেনিয়া গোষ্ঠী তাদের পণ্যের বিক্রি বাড়াতে মন ভুলানো স্লোগানে নানা বিজ্ঞাপন দিলেও বাস্তবতার সাথে মিল না থাকায় মা ও শিশু পথভ্রষ্ট হচ্ছে বলে জানান পুষ্টি বিশেষজ্ঞরা। যারা দুধ খান না, তাদের পরবর্তী বয়সে দেখা গেছে তাদের মধ্যে জরায়ুর ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের রেটটা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, সবার আগে দরকার মানুষকে সত্যটা জানানো, তাহলেই মিথ্যার পিছনে না ছুটে সবাই উদ্যোগী হবে সঠিক বার্তাটি বেছে নিতে। শেখ নজরুল ইসলাম, বৈশাখী নিউজ, ঢাকা।